যে বাবা মার সাথে সন্তান বাপ মা যদি কাফেরও হয় তাদের সাথে কি ব্যবহার করতে হবে? সদাচার করতে হবে। এরপরে হলো যে মদ খাওয়ার বিষয়টা। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ মাফ করেন এগুলো বলা যায় না। সাহাবায়ে কেরাম অনেকেই টুকটাক মদ খাওয়ার একটা কি ছিল, একটা অভ্যাস ছিল। পরবর্তীতে সাহাবায়ে কেরাম যখন মদ খাওয়ার পরে নামাজের মধ্যে আসলে মাতলামি চলে আসে, মাথা ঘোরায়, নামাজের মধ্যে এসে রাকাত সংখ্যা ভুলে যায়। এমনও দেখা গেছে নামাজের সময় আল্লাহ আসল মুখে আসে না, বেশি মদ খাওয়া হয়ে গেছে, নামাজ এসে একজন জিগায় ভয় রেখা হয়েছে। বুঝতে পারছেন? এরকম কি হয়েছে প্রথম। আবার আরেকজনে আইসা নামাজের মধ্যে কথা বললে মদ বেশি খাওয়া হয়ে গেছে বলতে কথা কয়ে নামাজের মধ্যে। এরকম ছিল পরিবেশ। এজন্য আস্তে আস্তে করে প্রথম আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে কোরআনে যে তোমরা লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজে আসো না মদ খাওয়া অবস্থায়, মাতাল অবস্থায় তোমরা কি করো না, আসো না। এরপরে কিছুদিন পরে বলতেছে মদ খাওয়াটা খুবই খারাপ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদের ব্যাপারে প্রথম আল্লাহ আয়াত নাযিল করে যে নিঃসন্দেহে হে রাসূল আপনার কাছে কাফেররা জিজ্ঞেস করবে যে মদ খুব খারাপ, মদের ব্যাপারে জিজ্ঞেস করবে। তখন আল্লাহ আয়াত নাযিল করছে যে মদের মধ্যে কিছু উপকার আছে কিন্তু এটা খুব খারাপ, আল্লাহ প্রথমে এটা নিষেধ করে নাই। ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার আছে, সূরা বাকারাতে আছে, কিন্তু এটা খুব খারাপ। ইসমুন কাবীর, এটা কি খুব খারাপ, প্রথম আয়াত। কিছুদিন পরে আবার আয়াত নাযিল হয়েছে নামাজে তোমরা মদ খেয়ে যাও না। এরপরে আরেকটা আয়াত নাযিল হয়েছে চতুর্থ ধাপে গিয়ে এই যে ঘটনা যেদিন করছে মদ খেয়ে নামাজের মধ্যে আছে, এক সাহাবীর নাকের মধ্যে আরেক সাহাবী কি করছে, উটের ইট মারছে, পরে নাক গেছে ভাইটা, রাসূলের কাছে বিচার দিছে। এখন মাতাল অবস্থার বিচার কি হইব? এরও হুঁশ নাই এদের বিচার কি হইব? চিন্তা করতে 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 কি আর বলবো, হঠাৎ করে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে সুবহানাল্লাহ। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। এদিকে অনেকগুলো আয়াত নাযিল হয়েছে একসাথে যে আজকে থেকে মদ হারাম, আজকে থেকে মদ কি হারাম। যেদিন এই আয়াত নাযিল হয় সারা মক্কাতে মদের বন্যা বয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই ঘর থেকে মদ কই ফেলা দিছে, রাস্তার মধ্যে ফেলা দিছে। দামি দামি মদ, আরবে যার ঘরে যত বেশি দামি মদ সে তত বেশি দামি ছিল। নাউযুবিল্লাহ। যার ঘরে যত পুরাতন মদ ছিল সে এটা হলে কি করতো, বাহাদুরি করতো, এবং ওই যত পুরাতন মদ তত দাম বেশি, এগুলো করতো। আরো কিছু কথা বলতে পারতাম কিন্তু সব মনে সব কথা বলা যায় না। যে সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরামের মধ্যে কার কার কি অবস্থা ছিল, এগুলো যেহেতু এটা চলে গেছে শেষ, এগুলো নতুন করে আর বলার দরকার নেই। আল্লাহ তাআলা যেহেতু এই আয়াত হারাম নাযিল করে দিয়েছে, যেদিন এই মদের আয়াত নাযিল হয় সেদিন পুরা মক্কার মধ্যে একেবারে রাস্তায় ঘরের পাশে একেবারে মনে করেন নদীর মতো হয়ে গেছে। এই পরিবার মদ তাদের সংগ্রহ হয়েছে, সব রাস্তা তারা ফেলাই গেছে। চিন্তা করেন আল্লাহর আয়াত তারা কিভাবে মানছে। সুবহানাল্লাহ বলবেন না? যেদিন পর্দার আয়াত নাযিল হয় ওই দিনও অনেক সাহাবী, মহিলা সাহাবী, রাসূলের আত্মীয়, এরপরে অনেক মহিলা মা বোনরা যেইখানে শুনছে পর্দার আয়াত নাযিল হয়েছে, অনেক সাহাবীরা কি করছে, মদিনা থেকে বের হয়েছে, শুনছে পর্দার আয়াত নাযিল হয়েছে, শরীরে উন্না ছিল, এটা দিয়েই জায়গার মধ্যে আস্তে করে বসে গেছে এরকম করে। সুবহানাল্লাহ বলে খবর দিছে ওই ঘরের পুরুষে যে আমার বাড়িটা অমুক জায়গায় গিয়ে আমার স্বামীকে অথবা আমার ছেলেকে গিয়ে বলো আমার জন্য বড় একটা চাদর নিয়ে আসতে। সুবহানাল্লাহ। কিভাবে মানছে? সেইখানে এক মহিলা সাহাবী ঘর থেকে একটা জায়গা থেকে বের হয়েছে, শুনছে যে পর্দার আয়াত নাযিল হয়েছে, তুমি কি শুনো নাই? কি বলছে? আজকে থেকে আল্লাহ পর্দা ফরজ করছে তোমাদের সব চলে। জায়গার মধ্যে একেবারে বাজারের কোনায় এক চিপা গিয়ে নিজেকে গুটি করে বসে গেছে। সুবহানাল্লাহ। বসে বলছে যে যেভাবে হোক একটা বাসাতে চাদর আনতে হবে। এই ছিল সাহাবায়ে কেরাম, সামি'না ওয়া আতা'না।
কোরআনের আয়াত নাযিল হয়েছে, শুনছে আর সাথে সাথে মানছে। আখালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সূরা বাকারার শেষ 3 আয়াতের মধ্যে একেবারে শেষের দিকে আয়াতটা আছে, যে ওনারা শুনছে আর মানছে। আর বনী ইসরাইল জাতির নবীদের উম্মতের কি কি বৈশিষ্ট্য ছিল? এরা শুনছে আর অবাধ্য হয়েছে। নাউযুবিল্লাহ। এগোর কাছে আয়াত, মুসা আলাইহিস সালাম আয়াত নাযিল করছে, তাওরাতের এক একটা বিধান বলছে আর সব প্রত্যাখ্যান করছে। তো এই হলো কথা। তো মদের ব্যাপারে আজকে এতটুকুই। তো এখন এই হলো মদ আয়াত হারাম নাযিল